যতই করিব ভ্রমণ ততই মন হবে আনন্দ ও সচেতন। তাই প্রতিটি মানুষের প্রয়োজন সবুজ শস্য শ্যামলে ঘোরা বাংলাদেশ ও বাংলাদেশের বাহিরে যে সকল দর্শনীয় স্থানগুলো আছে ঘুরে ফিরে আনন্দ উপভোগ করা। তাই আর দেরি না করে আমরা আজ চলে যাব সবুজ শস্যে শ্যামলে ঘোরা বাংলাদেশের দর্শনীয় একটি স্থান ঘুরে ফিরে দেখতে। আমরা সর্বপ্রথম চলে আসলাম গাজীপুর জেলার জয়দেবপুর রেল স্টেশন। এখান থেকে আমরা অটোরিক্সা বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে চলে যেতে হবে আমাদের আজকের গন্তব্য স্থানে। আমরা আজকে যানবাহন বেছে নিলাম অটোরিক্সা। অটোরিক্সা চালক মামা আমাদেরকে আমাদের গন্তব্য স্থানে নিয়ে যাচ্ছে। কিছু পথ যেতে না যেতেই দেখা গেল রোডে প্রচুর জ্যাম। দুঃখের বিষয় হলো একটি, একে একে দুইবার বাংলাদেশ স্বাধীন করা সম্ভব হলো, কিন্তু আমাদের বাংলাদেশের রোডের জ্যাম কমানো সম্ভব হলো না। যাই হোক, ৯-৬-১২ জ্যামের পালা এবার শেষ হলো। জ্যাম পাড়িয়ে একটু সামনে যেতেই আমাদের চোখে পড়ল অসাধারণ কিছু দৃশ্য। সবুজ শ্যামলে ঘোরা বাংলাদেশের এই অসাধারণ দৃশ্য দেখে মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। আসলে ভ্রমণ না করলে বোঝা যাবে না বাংলাদেশের এই মাতৃভূমিতে কত অসাধারণ দর্শনীয় স্থান আছে। এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য স্থানে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে অবশেষে আমরা চলে আসলাম আমাদের আজকের গন্তব্য স্থানে। এখন আমরা ভিতরে প্রবেশ করিব এবং ঘুরে ফিরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। গাজীপুর জেলার রাজবাড়ী বাওয়াল শ্মশান থেকে স্বাগতম জানাচ্ছি আমি রাসেল হোসেন রাহিব। আপনাদেরকে দেখাবো আজকে বাওয়াল রাজবাড়ির বাওয়াল রাজার শ্মশান ঘাট। অবশ্য আমরা চলে আসলাম বাওয়াল শ্মশান ঘাট। যে দেখতেছেন পাথরে খোদাই করা একটি ছবি, এটি হলেন বাওয়াল রাজার ছবি। প্রিয় দর্শক, আমরা এখন আছি গাজীপুর জেলার জয়দেবপুর শ্মশান ঘাট। এই শ্মশান ঘাট যিনি নির্মাণ করেছেন তিনি হলেন কালীনারায়ণ। তার পদবী, তিনি ছিলেন বাওয়াল জমিদার। গাজীপুরে বাওয়াল রাজাদের অন্যতম কাত্তি বাওয়াল শ্মশান মঠ। এই শ্মশান মঠ গাজীপুরেও এবং গাজীপুরের আশপাশের মানুষের কাছে অবসর স্থাপনের অন্যতম একটি স্থান। গাজীপুর চৌরাস্তা থেকে ৮ কিলো পূর্বে দিকে এই শ্মশান মঠ অবস্থিত। ১৯৫১ সালের কালীনারায়ণের সময় বাওয়াল শ্মশান মঠ নির্মিত করা হয়। এখানে আছেন ৮টি শ্মশান মঠ। ৮টি শ্মশান মঠের মধ্যে
সামনের 3টি মডেল নির্মাণশৈলী সাধারণ, দেখতে সবগুলো একরকমই মনে হলে কিন্তু বাকি 5টি মঠ নির্মাণশৈলী চিত্রদাহক। আমরা ঘুরে ঘুরে দেখছি এবং অনেক সুন্দর একটি মুহূর্ত অনুভব করছি। হঠাৎ আমাদের চোখে পড়ল জরুরি একটি নোটিশ। এই নোটিশে লেখা আছেন শ্মশানঘাটে প্রবেশ করে কোন কোন নিয়মগুলো অমান্য করা যাবে না। তাই এক নজরে আমরা নোটিশটি পড়ে নেই। ঐতিহাসিক বাওয়াল পরগনায় এখন গাজীপুর জেলা। বাওয়াল রাজারা না থাকলেও তাদের স্মৃতি রয়ে গেছে গাজীপুরে। তবে নানামুখী দখলে, রাষ্ট্রের অযত্নে ও অবহেলায় সব স্মৃতি বিলীন হয়ে আছে। এর মধ্যে রাজ শ্মশান ঘাট। গাজীপুর জেলার প্রাণকেন্দ্র জয়দেবপুর অবস্থিত বাওয়াল রাজবাড়ি শ্মশানঘাট। আমাদের মুসলিম ধর্মে কেউ মারা গেলে যেখানে কবর দেওয়া হয় সেটাকে বলা হয় কবরস্থান, আর হিন্দু ধর্মকে এটা বলা হয় শ্মশানে সমাধিসৌধ। বাওয়াল জমিদার পরিবারের সদস্যদের সব সৎকারের জন্য এই সমাধিসৌধ তৈরি করা হয়েছে। অনেক ঘুরলাম, অনেক দেখলাম, এবার ফিরে যাওয়ার পালা। আশা করি আবার কোনো দর্শনীয় স্থান নিয়ে নতুন একটি ভিডিও নির্মাণ করা হবে। সেই পর্যন্ত সকলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। সকলকে জানাই ধন্যবাদ।